বছরের ৯ মাসই পানিশূন্য থাকে পদ্মা। এতে পানিশূন্য হয়ে পড়ে শাখা নদী গড়াই সহ রাজবাড়ির ভেতর দিয়ে বয়ে যাওয়া ৬টি নদী ও ৫৪টি খাল। ভূগর্ভস্থ পানির বেশি ব্যবহারে প্রতিনিয়ত নেমে যাচ্ছে স্তর। দেখা দিচ্ছে পানি সংকট, যার প্রভাব পড়ছে ফসল আবাদে। কৃষি বিভাগ বলছে, পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বর্ষা মৌসুমে মাস তিনেকের জন্য পানি থাকলেও বাকিটা সময় এমনই শান্ত থাকছে পদ্মা। বুক চিরে জেগেছে ছোট বড় অসংখ্য চর। একই অবস্থা পদ্মার শাখা নদী গড়াইয়েরও। নদী জুড়ে কেবল ধুধু বালুচর। রাজবাড়ি দিয়ে বয়ে চলা সিরাজপুর হাওর, চত্রা, চন্দনা, হরাই, মারকুমার ও হাজরাখালী নদী ৯ মাসই থাকে পানি শূন্য। ফলে এই জেলার ৫৪টি খালেও থাকছে না পানি, যার বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। নদীতে মারা গেছে, নদীতে কোনো জোয়ার আছে না, যে সময় আসলে পানিটার দরকার সেই সময় পানি থাকে না, যার কারণে আমরা এই খরার সময়ে আসলে আমরা পানির কষ্টে ভুগি। প্রতিনিয়ত নেমে যাচ্ছে পানির স্তর। শুকনো মৌসুমে ৬ থেকে ৮ ফুট গর্ত করে মোটর বসিয়ে তুলতে হয় পানি। এতে বাড়ছে খরচ। পানি থাকে না বলে এতটা কমে যায় যে শেষ প্রকল্পে ব্যাঘাত ঘটা শুরু করে। আমাদের কৃষকরা খুব ভোগান্তিতে থাকে। আমরা পানির অভাবে টিউবওয়েলে পর্যন্ত পানি ওঠে না। পানির যে লেভেল, যে মাটির লেভেল অনেক গভীরে চলে যাচ্ছে, দিন দিন নিচে নেমে যাচ্ছে। এতে করে কৃষকের ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পানি সমস্যা দেখা দিচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, ভূগর্ভস্থ পানি ব্যবহারে নেমে যাচ্ছে স্তর। তাই অপচয় রোধ ও পরিমিত পানি ব্যবহারের পরামর্শ তাদের। এই শুকনো মৌসুমে পদ্মা এবং গড়াই নদীর পানির লেভেল এতটাই নিচে আছে যে যেটা এই জাতীয় ছোট নদীগুলো পানির বেড লেভেল থেকেও নিচে অবস্থিত আছে। এই জন্য বর্তমানে এই সকল নদীতে পানির প্রবাহ নাই। পানি থাকার যে আধারগুলো এগুলো বন্ধ হয়ে যাওয়াতে আসলে পানির এখন খুব ক্রাইসিস হচ্ছে। পদ্মা বেষ্টিত রাজবাড়িতেই পানির জন্য হাহাকার চিন্তার বিষয়। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে সংকট আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।